বসিরহাট লোকসভা মানেই সন্দেশখালী ইস্যুর সাধারণ সম্পর্কে আলোচনা করতে হয়। বসিরহাট লোকসভায় সন্দেশখালী নিয়ে আন্দোলন, হরতাল, মিছিল লেগেই ছিল। বসিরহাট লোকসভায় এবার টিএমসি থেকে হাজী সাহেব দাঁড়াইছে এবং রেখা পাত্র বিজেপি থেকে দাঁড়াইছে, যে হলো আন্দোলন করছিল। বসিরহাট জনসংখ্যা বিন্যাসে হলো সাধারণ হিন্দু এখানে 22%, তাফসিলি জাতি হলো 6% আর সংখ্যালঘু মুসলমান হলো 43%। অর্থাৎ মুসলমান যেদিকে ঝোঁক দিবে তারাই এখানে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2019 সালে লোকসভা বসিরহাটে টিএমসি থেকে নুসরাত জাহান 54.56, কংগ্রেস হলো 30.12 আর বিজেপি 16.7% ভোট পায়। এর মাধ্যমে নুসরাত জাহান তখন কিন্তু এমপি ছিল, বর্তমান তিনি নাই। বসিরহাট লোকসভায় 7টি বিধানসভার মধ্যে 7টি টিএমসি, বিজেপি 0, সিপিআইএম 0, আইএসএফও 0। এখানে কেউ খাতা খুলতে পারেনি, শুধু টিএমসি ছাড়া। বসিরহাট লোকসভায় শতকরা টিএমসি 52%, বিজেপি হলো 27% এবং সিপিআইএম পায় 15%। 2023 পঞ্চায়েত নির্বাচনে টিএমসি এখানে 54% ভোট পায়, বিজেপি পায় 18% আর সিপিআইএম এখানে 30%। 23 সালে পঞ্চায়েতে বিজেপির চেয়ে সিপিআইএম এখানে ভালো ভোট করে এবং বসিরহাটে একটা ভালো সংগঠন আছে সিপিআইএম। বসিরহাট বিধানসভায় বাদুরপুরে বিধানসভা এখানে টিএমসি হলো 51% ভোট পায়, বিজেপি পায় 25%, কংগ্রেস পায় 21%। আউরিয়া বিধানসভায় এখানে হলো শেখ নুরুল ইসলাম পায় হলো 57%, আইএসএফ থেকে পায় 21%, বিজেপি পায় 16%। মিনাখান বিধানসভা এখানে টিএমসি পায় 51%, বিজেপি পায় 25%, সিপিআইএম পায় হলো 21%। খালি বিধানসভায় এখানে টিএমসি থেকে 54% ভোট পায়, বিজেপি থেকে 35% এবং আইএসএফ থেকে পায় 6%। বসিরহাট দক্ষিণ থেকে এখানে জয়লাভ করে টিএমসি হলো 49%, বিজেপি পায় এখানে 39% এবং বিশাল ভোটে এখানে জয়লাভ করে বসিরহাট দক্ষিণ থেকে। বসিরহাট উত্তর থেকেও জয়লাভ করে টিএমসি, এখানে টিএমসি পায় 58% আর আরএসএমপি পায় হলো 20%, এখানে বিশাল ভোটে জয়লাভ করে। হিলগঞ্জ বিধানসভা থেকে এখানেও জয়লাভ করে টিএমসি 53% পায়, বিজেপি পায় 40% এবং সিপিআই পায় 3% এবং এর মাধ্যমে বিজেপি এবং টিএমসি এবং সিপিআই এবং আইএসএফের মধ্যে সবচেয়ে বেশি ভোট টিএমসি পায়, প্রায় 2 লক্ষের উপরে বেশি ভোট পেয়ে। এখন দেখা যাক লোকসভার ভোট এবং পঞ্চায়েত ভোটে এক হয় না, এর মাধ্যমে দেখা যাবে কে জিততে পারে। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব বা লাইক করে রাখবেন। ধন্যবাদ।